হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 165 নাম্বার পেজটি খুলে নাও। সেই 165 নাম্বার পেজে দেখো সমস্ত সমাধানের চেষ্টা করি। একের দাগের অঙ্কটা দেখো বোর্ডে করাবো, ভালো করে লক্ষ্য করো। আমাদের পাড়ার পুকুর কাটাতে 2 মাস 18 দিন সময় লেগেছে। পাশের পাড়ার পুকুর কাটাতে 1 মাস 27 দিন সময় লেগেছে। তাহলে কোন পুকুর কাটাতে কত বেশি সময় লেগেছে? তো তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো। দেখো আমি অঙ্কটা বোর্ডে করছি, ভালো করে লক্ষ্য রাখো। আমাদের পাড়া পুকুর কাটাতে সময় লাগলো, দেখো আমাদের পাড়ার পুকুর কাটাতে সময় লেগেছে, আমাদের পাড়া পুকুর কাটাতে সময় লেগেছে 2 মাস 18 দিন। আমাদের পাড়া পুকুর কাটাতে সময় লেগেছে 2 মাস 18 দিন। 2 মাস 18 দিন। পাশের পাড়ার পুকুর কাটাতে সময় লেগেছে 1 মাস 27 দিন। 1 মাস 27 দিন। তাহলে বলেছে কোন পাড়া পুকুর কাটাতে বেশি সময় লেগেছে? নিশ্চয় আমাদের পাড়া পুকুর কাটাতে বেশি সময় লেগেছে, যেহেতু এখানে 2 মাস লেগেছে। তাহলে কতটা বেশি লেগেছে তার জন্য আমাদেরকে বিয়োগ করতে হবে। দেখো এখানটা আমি বিয়োগ চিহ্ন দিলাম কতটা বেশি লেগেছে বের করানোর জন্য। তাহলে এটা কেটে আমি 1 মাস করে দিচ্ছি। এখানে যদি আমি 30 দিন দিই, তাহলে এখানে 30 তুমি যোগ করো। এখানে যদি 30 যোগ করে দাও, তাহলে 30-এর সঙ্গে তুমি যদি 18 যোগ করো, তাহলে 8 4 48। তাহলে 48 থেকে তুমি যদি 27 বাদ দাও, দেখো 1 2, তাহলে এটা কত 21 দিন হবে এখানটায়। আর এখানটায় 0 মাস, তাহলে হয়ে যাবে 0 মাস 21 দিন। ওকে, তাহলে এখানটায় ভালো করে লক্ষ্য করো যে কোন পুকুর কাটাতে কত বেশি সময় লেগেছে। তাহলে আমাদের পুকুরটাতে 21 দিন বেশি সময় লেগেছে। অতএব আমাদের পাড়ার পুকুর কাটাতে 21 দিন বেশি সময় লেগেছে। অতএব আমাদের পাড়ার পুকুর কাটাতে 21 দিন বেশি সময় লেগেছে। বুঝেছো? করে নাও তাহলে প্রত্যেকে তোমরা। দেখো দুয়েরটা দেখো, বলেছে আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, আমাদের দুজনের মোট বয়স কত? এটাই প্রশ্ন। ওকে, আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন, আমার বোনের বয়স 4 বছর 11 মাস 17 দিন, আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে তোমরা প্রত্যেকে বোর্ডে লক্ষ্য রাখো ভালো করে যে আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন। লিখছি দেখো, আমার বয়স 8 বছর 2 মাস 13 দিন। 8 বছর 2 মাস 13 দিন। এরপর বলেছে আমার বোনের বয়স, আমার বোনের বয়স হচ্ছে 4 বছর 11 মাস 17 দিন। 4 বছর 11 মাস 17 দিন। বলেছে আমাদের দুজনের মোট বয়স কত? তাহলে এখানটা আমি যুক্ত করলাম। দেখো এটার সঙ্গে এটা যোগ করলে 10 0 হয়, দেখ 1 3, এটা 30 দিন হয়ে গেল। এটা হচ্ছে 11 3 1 13 মাস হয়ে গেল। এটা হচ্ছে 12 বছর হয়ে গেল। ওকে,
দুজনের মোট বয়স, দুজনের মোট বয়স সমান, তাহলে দুজনের মোট বয়স 12 বছর 13 মাস 30 দিন সমান, তাহলে এখান থেকে তুমি যদি তাহলে এটা 14 মাস হয়ে যাবে। আবার এখান থেকে যদি 12 কমিয়ে নাও তাহলে 2 মাস হয়ে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো, এই 30 থেকে যদি 13 মাসে দিই তাহলে 1 মাস, তাহলে 14 মাস হয়ে গেল। 14 থেকে আমি কত কমিয়ে নেবো? 12, কেন বছরে নিয়ে আসবো? তাহলে 14 থেকে যদি 12 কমিয়ে নিই 2 মাস পরে থাকবে তো। আর এটা তাহলে তখন কত বছর হয়ে যাবে? 13 বছর 2 মাস হবে তোমাদের সঠিক উত্তর। অতএব আমাদের দুজনের মোট বয়স, অতএব আমাদের দুজনের মোট বয়স 13 বছর 2 মাস। ওকে, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আজকে এই দুটো অঙ্কই করালাম। নেক্সট দিন আমি তোমাদের পুরো মানে ওই তোমাদের 100 কত পেজটা বলে দিচ্ছি, 65 নাম্বার পেজটা পুরোটাই কভার করিয়ে দেবো। তো প্রত্যেকে ভালো থেকো বন্ধুরা। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। ওকে।